আপনাদের সামনে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে নতুন নিয়মে সঠিক পদ্ধতিতে একটি ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন। বন্ধুরা, আপনার ভিডিওতে কতটা ভিউ আসবে সেটা অনেকটা নির্ভর করে আপনার আপলোড করার সঠিক নিয়মের উপর। যদি আপনি যথাযথ নিয়ম মেনে এবং কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে যেগুলো মেনে যদি আপলোড করে থাকেন, সেক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউ আসতে বাধ্য। বন্ধুরা, ট্রিক্সটি অ্যাপ্লাই করে আমার যে ভিউ বেড়েছে তার একটি লাইভ প্রুফ আপনাদের দেখাচ্ছি। যখন আমি এই ট্রিক্সটি অ্যাপ্লাই করিনি, দেখুন 9 দিন আগে আমার ভিউ ছিল 241, 8 দিন আগে 141, 7 দিন আগে 14, 6 দিন আগে 362 এবং ট্রিক্সটি যখন আমি অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার সাথে সাথে দেখুন আমার ভিউজ 5200-তে বেড়ে গেল। অতএব আশা করছি ট্রিক্সটি আপনি যথাযথভাবে অ্যাপ্লাই করতে পারলে আপনারও ভিউ অবশ্যই বাড়বে। অতএব ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যেন পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশনটি আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটি শুরু করি। প্রথমেই আমরা যে ভিডিওটি আপলোড করব সেটা আমরা এডিট করে আমাদের ডিভাইসে সেভ করে রাখব। সেভ করে রাখার পরে আমরা ইউটিউব অ্যাপটি ওপেন করব। ইউটিউব অ্যাপটি ওপেন করার সাথে সাথে আমাদের সামনে পেজটি ওপেন হবে। প্লাস আইকন দেওয়া এই বাটনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে প্লাস আইকনটি ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আমাদের স্টোরেজে থাকা সব ভিডিওগুলো শো করবে। এখান থেকে খুঁজে বের করতে হবে আমাদের কোন ভিডিওটি দরকার। যেমন এই ভিডিওগুলোর ভেতরে আমাদের এই ভিডিওটির প্রয়োজন, এই যে স্কোয়ার শেপের এই ভিডিওটি প্রয়োজন করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের সামনে ভিডিওটি প্লে হয়ে গেছে। আমরা এবার এখানে থাকা ডান লেখা অপশনটিতে ক্লিক করব। ডান লেখা বাটনটি ক্লিক করার সাথে সাথে আমাদের ভিডিওটি প্রসেসিং হতে শুরু করবে। প্রসেসিং বলতে ভিডিওটি আপলোড হওয়ার জন্য রেডি হচ্ছে। প্রসেসিং কমপ্লিট হওয়ার পরে এই রকম একটি ক্যামেরা ইন্টারফেস দেখা যাবে। ক্যামেরা ইন্টারফেসের নিচের দিকে ডান দিকে কোণায় একটি টিক চিহ্ন দেখা যাবে। ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের প্রসেসিংটি কমপ্লিট হয়ে গেল এবং নিচে থাকা এই যে নেক্সট বাটনটি, এই নেক্সট বাটনটিতে আমাদের ক্লিক করতে হবে। নেক্সট বাটনটিতে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে। এরকম একটা পেজ আসার পরে আমাদেরকে প্রথমে ক্যাপশনটি লিখতে হবে। আপনার ভিডিও টাইটেল কী হবে সেই টাইটেলটি এখানে লিখতে হবে। ভিডিওটির টাইটেল দেওয়ার পর সাথে সাথে যে গুরুত্বপূর্ণ কাজটি আমরা করব, কোণায় একটি পেন্সিল আইকন দেওয়া আছে। এই পেন্সিল আইকনটির মাধ্যমে আমরা আমাদের ভিডিওর থাম্বনেইল সেট করব। এই একটি ভিডিওর থাম্বনেইল খুবই গুরুত্বপূর্ণ। এই থাম্বনেইল যত আকর্ষণীয় হবে আপনার ভিউয়ার্সরা তত বেশি আপনার ভিডিওর উপর ক্লিক করবে, আর আপনার ভিডিওর উপর যত বেশি ক্লিক করা হবে আপনার ভিডিওতে তত বেশি ভিউ বাড়বে, আর যত বেশি ভিউ বাড়বে তত বেশি সাবস্ক্রাইবার বাড়ার সম্ভাবনা। আমাদের ভিডিও তৈরির মূল উদ্দেশ্যই হচ্ছে ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার এই দুটো বাড়ানো, আর এই দুটোর সম্পূর্ণ নির্ভর করে একটি পেজের থাম্বনেইলের উপর। থাম্বনেইল যত বেশি আকর্ষণীয় হবে, যত বেশি ভিউয়ার্সদের অ্যাট্রাক্ট করবে, তত বেশি তারা ওই ভিডিওটির উপর ক্লিক করবে। সেজন্য আপনাদেরকে অবশ্যই সিলেক্ট করতে হবে এমন একটি আকর্ষণীয় আপনার যে ভিডিও, সেই ভিডিওর সাথে মানানসই একটা থাম্বনেইল। আপনার ভিডিওর ভিতর থেকে কোনো একটা বিশেষ ছবিকে থাম্বনেইল হিসেবে ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে করতে পারবেন। এখানে আপনার ভিডিওর বেশ কিছু ফ্রেমের ছবি এখানে এসে গেছে। এখন আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন আপনার ভিডিওর কোন ছবিটা সবথেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, তার ভিতর থেকে আপনার সিলেক্ট করতে হবে। আমি মনে করেন প্রথম ছবিটাই আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, এই জন্য প্রথম ছবিটাই আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি ডান বাটনে ক্লিক করব। ডান বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের এই ছবিটি সিলেক্ট হয়ে গেল। আমাদের টাইটেল সিলেক্ট হয়ে গেল, থাম্বনেইল সিলেক্ট হয়ে গেল। এবার টাইটেলের পাশে আমরা একটি কিওয়ার্ড লাগাবো। কিওয়ার্ডটি আপনি যে কোনো কিওয়ার্ড দিতে পারেন। যেমন আমি প্রথমে দেব, আমার এই ভিডিওটি শর্ট ক্যাটাগরিতে পড়ে, সেজন্য আমি প্রথমে দেব শর্টস।
টাইটেল এবং থাম্বনেলের অপশন কমপ্লিট হয়ে গেল। এবার দেখুন এখানে একটি গুরুত্বপূর্ণ অপশন আছে ভিজিবিলিটি। এই ভিজিবিলিটি অপশনটি আমরা চেঞ্জ করব না, আমরা এটা অপরিবর্তিতই রাখবো। এখানে দেখুন 3টি অপশন আছে, পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট। আমরা আনলিস্টেড রাখবো। ভিডিওটি পাবলিশ করার আগ পর্যন্ত আমরা আনলিস্টেড করে রাখবো। এবার আমরা চলে যাব নিচের অপশনে। নিচের অপশন বলতে লোকেশন অপশনে। এই লোকেশন অপশনটি খুবই গুরুত্বপূর্ণ। লোকেশন বলতে বোঝাবে আপনার ভিডিওটি ইউটিউব কাদের সামনে প্রেজেন্ট করবে। এখন আপনি মনে করেন আপনি যদি ইন্ডিয়ার বাসিন্দা হয়ে থাকেন ইন্ডিয়া লিখতে পারেন। আপনি যদি মনে করেন আমি বাংলাদেশের মানুষদের দেখাবো তাহলে বাংলাদেশ লিখতে পারেন। কিন্তু আমরা এখানে এশিয়া লিখব। এশিয়া লিখলে আমাদেরকে এশিয়ার ভেতরে যতগুলো কান্ট্রি আছে তাদের সবার সামনে পাবলিশ করবে এবং আমাদের ভিউয়ার সংখ্যাও বেশি হবে। তারপরে আমরা চলে যাব অডিয়েন্স, সিলেক্ট অডিয়েন্স। এই যে সিলেক্ট অডিয়েন্স, এই অডিয়েন্সে গিয়ে আমাদের সিলেক্ট করতে হবে আমাদের ভিডিওটি কাদের জন্য তৈরি। যদি আমরা ভিডিওটি বাচ্চাদের জন্য তৈরি করে থাকি তাহলে আমরা কিডস অপশনে ক্লিক করব। আর যদি আমরা শুধু বাচ্চাদের জন্য তৈরি না করে থাকি, আমরা যদি বড়দের জন্য তৈরি করে থাকি, সেই ক্ষেত্রে আমাদের এই নিচের অপশনটি সিলেক্ট করতে হবে। আমরা নিচের অপশনটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে ব্যাক বাটনে গিয়ে আমরা দেখুন এখানে আমাদের প্রসেসিং মোটামুটি শেষ। আমরা এখানে কি করলাম, আমরা এখানে টাইটেল দিলাম, থাম্বনেল সিলেক্ট করলাম, ভিজিবিলিটি সিলেক্ট করলাম, এশিয়া এই লোকেশন সিলেক্ট করলাম, অডিয়েন্স সিলেক্ট করলাম। এখানের কাজ আমাদের মোটামুটি শেষ। আমরা এখন কি করব, আমরা এখন নিচে থাকা এই যে আপলোড অপশন, এই আপলোড অপশনে ক্লিক করব। আমাদের ভিডিওটি আপলোড প্রসেসিং শুরু হয়ে গেছে। ইউটিউব অ্যাপ থেকে বেরিয়ে এবার আমাদের যেতে হবে ওয়াইটি স্টুডিও নামে একটি অ্যাপে। এই অ্যাপটি আমাদেরকে আগের থেকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করে নিয়ে ওর ভিতর থেকে আমাদের ফাইনাল প্রসেসিংটি করতে হবে। এবার আমরা ওয়াইটি স্টুডিওর ভিতরে প্রবেশ করব। ওয়াইটি স্টুডিওর ভিতরে যাওয়ার সাথে সাথে আমরা কন্টেন্ট বাটনে ক্লিক করব। কন্টেন্ট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন যে ভিডিওটি আমরা আনলিস্টেড অবস্থায় পোস্ট করেছিলাম সেটা দেখেন এখানে শো করবে। আমরা এখন এই 3 ডটে ক্লিক করব। এই 3 ডটে ক্লিক করার সাথে সাথে দেখুন এরকম একটা অপশন চলে আসবে, আমাদের সামনে কিছু অপশন চলে আসবে। এখান থেকে আমরা এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে চাপ দেওয়ার সাথে সাথে আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। এখানে আমরা যে থাম্বনেলটি সিলেক্ট করেছিলাম সেই থাম্বনেলটি দেখা যাবে, যে টাইটেলটি সিলেক্ট করেছিলাম সেই টাইটেলটি দেখা যাবে। কিন্তু এখান থেকে আপনি কিন্তু আর দ্বিতীয়বারের মতো থাম্বনেল চেঞ্জ করতে পারবেন না। এখন আমরা এখানে থাকা এই যে অ্যাড ডেসক্রিপশন অপশন, এই অ্যাড ডেসক্রিপশন অপশনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে এই ভিডিওটি ডেসক্রিপশন সম্পর্কে লিখতে হবে। ডেসক্রিপশন সম্পর্কে লিখতে গেলে প্রথমেই আমরা এখান থেকে টাইটেলটি কপি করে নিব। টাইটেলটি কপি করে নিয়ে আমরা ডেসক্রিপশনে পেস্ট করে দেব। আমরা এখানে আমাদের চ্যানেলের টাইটেল এবং আমাদের চ্যানেলের যে লিঙ্ক এবং আমাদের ফেসবুক পেজের একটা লিঙ্ক এখানে দিয়ে দিয়েছি এবং একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়েছি এবং কয়েকটা কিওয়ার্ড এখানে দিয়ে দিলাম। দিয়ে আমরা ব্যাক বাটনে ক্লিক করব। ব্যাক বাটনে ক্লিক করার সাথে সাথে এবার আমরা নিচের দিকটা চলে আসবো। নিচে দেখুন এখানে মোর অপশন আছে। মোর অপশনে গিয়ে এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের সামনে অ্যাড ট্যাগ অপশন চলে এসেছে। এবার আমাদেরকে এখানে কিছু ট্যাগ অ্যাড করতে হবে। এই ট্যাগগুলো ভিডিও রিলেটেড হতে হবে এবং আমাদের চ্যানেল রিলেটেড কিছু ট্যাগ অ্যাড করতে হবে। ভিডিও রিলেটেড অ্যাড যেমন আপনার ভিডিওটি কী সংক্রান্ত সেই ভিডিও সংক্রান্ত কিছু ট্যাগ, যেমন আমার এই ভিডিওটি মোটিভেশনাল সংক্রান্ত, লিখে এন্টার চাপ দেবো। দেখুন আমাদের একটি ট্যাগ তৈরি হয়ে গেল। তারপরে আমরা আরেকটি ট্যাগ লিখবো, দেখুন আরেকটা ট্যাগ তৈরি হয়ে গেল। এইভাবে আমাদের কয়েকটা ট্যাগ অবশ্যই দিতে হবে। আপনার ভিডিওটি কোন কিওয়ার্ডের মাধ্যমে দর্শকরা খুঁজে পাবে সেই ধরনের কিছু ট্যাগ এখানে লিখতে হবে। এই ট্যাগের ভেতরে আপনার চ্যানেলের নাম ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দুটোভাবেই লিখতে হবে। এবং আপনার নাম যদি দিতে চান নামও দিতে পারে। আপনার নাম দিয়ে যদি সার্চ করে সেই ক্ষেত্রে এই শর্টসটি সেখানে শো করবে। সেজন্য আপনি এখানে মোটামুটি 10 থেকে 15টি ট্যাগ আপনাকে এখানে অ্যাড করতে হবে। এবার আমরা নিচে চলে আসবো। নিচে দেখুন এখানে একটি অপশন আছে শর্ট রিমিক্সিং অপশনে ক্লিক করলে দেখুন এরকম একটা অপশন দেখাবে। এখানে আমরা
প্রথম অপশনটি যেমন আছে অ্যালো ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এই অপশনটি এইভাবে রেখে দেবো, এখানে আমরা কোনো কিছু পরিবর্তন করব না। আর আমাদের তেমন কিছু করার নেই। এখন আমরা ব্যাকে চলে যাব। আমাদের ভিডিও প্রসেসিংটি মোটামুটি কমপ্লিট। এখন আমাদের পাবলিশ করতে হবে। এখন পাবলিশ করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদেরকে এখানে থাকা ভিজিবিলিটি অপশন আছে, এই ভিজিবিলিটি অপশনে ক্লিক করব। ভিজিবিলিটি অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে 4টি অপশন আছে, পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট, শিডিউল। এখানে পাবলিক বলতে আপনি যদি মনে করেন এখনই পাবলিশ করতে চান তাহলে এখনই পাবলিশ করতে পারবেন এই পাবলিক অপশনে ক্লিক করার মাধ্যমে। আপনি যদি মনে করেন আপনি এখন আনলিস্টেড রাখবেন, পরবর্তীতে মনে করেন 2 দিন 4 দিন 1 সপ্তাহ 10 দিন পরে আপনি পাবলিশ করতে চান, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। আর প্রাইভেট ভিডিওটি একমাত্র আপনি আপনার ব্রাউজারের মধ্যে গিয়ে শুধু আপনি দেখতে পারবেন, অন্য কেউ দেখতে পারবে না। আর এখানে থাকা শিডিউল অপশনটি, এই শিডিউল অপশনটিতে আপনি একটি নির্দিষ্ট টাইমে এই ভিডিওটি পাবলিশ করতে পারবেন। আজকে আমরা ওইটা করে দেখাবো। শিডিউল অপশনে ক্লিক করুন। শিডিউল অপশনে ক্লিক করে আমরা এখানে থাকা এই অ্যারো বাটনটিতে ক্লিক করব। এই অ্যারো বাটনটিতে ক্লিক করার সাথে সাথে একটি ক্যালেন্ডার দেখাবে। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন ডেটে আপনার ভিডিওটি পাবলিশ করতে চান। মনে করুন আমি আমার ভিডিওটি আগামীকাল, অর্থাৎ আগামীকাল 22 তারিখ, আমরা 22 তারিখে পাবলিশ করব। কিন্তু আমরা 22 তারিখের উপর ক্লিক করব। 22 তারিখের উপর ক্লিক করে ওকে বাটনে ক্লিক করব এবং 22 তারিখে কয়টার সময় আমরা পাবলিশ করতে চাই সেটা এখানে বলে দিতে হবে। আমরা 22 তারিখ সকাল 8টার সময় পাবলিশ করব। তাহলে আমরা 8:00 AM এটি সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে ওকে বাটনে ক্লিক করব। দেখুন আমাদের সামনে কিন্তু চলে এসেছে আমাদের ভিডিওটি কখন পাবলিশ হবে। আমাদের ভিডিওটি 22 মার্চ 2024 8 AM পাবলিশ হবে। আমরা ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে দেখুন আমাদের যে ওখানে যে ডেটটি সিলেক্ট করলাম সেই ডেটটি এখানে চলে এসেছে। এখন আমরা সেভ অপশনে ক্লিক করব। এই সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের ভিডিও কিন্তু সেভ হয়ে গেল। সকাল 8টার সময় অটোমেটিকভাবে ভিডিওটি পাবলিশ হয়ে যাবে। দেখুন আমরা যদি এখন আমাদের চ্যানেলে যাই, আমাদের ভিডিওটি কিন্তু দেখতে পারবো, কিন্তু ঠিক কটার সময় পাবলিশ হবে সেটাও কিন্তু দেখিয়ে যাচ্ছে। 22 মার্চ 2024 সকাল 8টার সময় আমাদের ভিডিওটি পাবলিশ হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনাদের বোঝাতে পারলাম কি করে একটি নতুন ভিডিও পাবলিশ করতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটিতে ক্লিক করবেন, সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা রেখে শেষ করছি। ধন্যবাদ।